কালিৰ মায়েকৰ তিনি জালি চুলি ৰদ গৈ পালেগৈ দিহিনাৰ তলি হুৰ হুৰ বতাহ চৰাই মোৰ ধান নাখাবি তাত তোক দিম পৰা আমি যাই তুই এনে খারাই থাকে বাইতে যা আলিফা পানি এক গ্লাস নিয়ে তো মা এত তাড়াতাড়ি আইলে যে কাম পাইনি আজকে ফয়জল মসজিদে আয় নাই ও তো মসজিদে যায় নাই কোনে গেছে জানে ওই 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 মিয়া ওই মিয়া ওই ওই তই পলাইছ কিয় হা পলাম কিয় বাবু আপোনাক মই দেখাই নাই কি কলি তই মোক দেখা নাই এই চকুত এন্দুৰে মুতিলে নেকি তোৰ ক পইচা কেতিয়া দিবি বাবু চাওক মই ল'ৰাটোক বিচাৰি ফুৰিছোঁ পৰিস্থিতিটো বেয়া হৈছে জানেই পৰহি আহি আপোনাক দি দিম টকাটো দিবিতো নে আকৌ ফাং ফুং কৰিবি এই ফুংফাং নকৰোঁ দিম দিয়ক পৰহি চাবি নহ'লে এই চেগুন গছৰ শুকান পাত দেখিছ নহয় জ্বলাই পুৰি দিম তোৰ যা ফয়জল ফয়জল ওই ফয়জল ফয়জল চিল্লাস কে
ওই বান্দর তুই গাছে তাড়াতাড়ি নাইমে আয়, আব্বা বিশ্রাইতেছে তোরে। ও আইছে নাহির আলিফা। ও এনে আছে আব্বা, গাছে উঠে বয়ে আসাল। ওই না কইয়া বাড়ির বাইরে যাবি না। গাছে থেকে পইরে ঠ্যাং বাংলে বুঝতে মজা। আমার কিছু টাকার দরকার। কে আরে দরকার? রঞ্জনে জিনা হারাম করে দিছে। আজকে দেখা হয়েছিল। টাকাটা না দিলে অসুবিধা করবো শালা। তেহা কোন থেকে দিমু? মাসকাবারির টাকাটা পাও নাই। তোমার যদি মাসে টাকাটাও দিই তাইলে সংসার চলবো কেমনে? কি এই টাকা আমি জোগাড় করুনি। তা তো দেখতেইছি। চাকরি যাওয়ানোর পর থেকে কয় টাকা কামাই করছো? এই সুরে কথা কো না তো। ওই পইরা যাবি। কানের ফুল লিপস্টিক যখন কেন তখন টাকা লাগে না। আমি চাইলে টাকা থাকে না। কইছি তো আমার কাছে টাকা নেই, রঞ্জনের পরে দিও। ফরেস্টার মানুষ আয় যদি বাড়িঘর ভাঙা দেয় তখন কিন্তু আমার দোষ দিও না। গরমের দিন কবে আইব জানি না। গরমের দিন আইলে আব্বা কাম পাইব। আম্মি কইছে তখন আমারে স্কুলে পাঠাইব। আম্মি খালি আমারে আশা দেয়, কিন্তু আজ পর্যন্ত কোনো ডাই হয় নাই। আজকাল আব্বাও কথা দেয় কথা রাখে না। আব্বার যা মেজাজ হইছে, স্কুলের কথা কইতেই ডর করে, সব সময় রাগ করে, আম্মার নকে নাড়াই করে। আগে কোনোদিন এমনি নাড়াই দেখি নাই। আমাকে এত সুন্দর আব্বাটা এমন হইল কে আমি বুঝি না। কাম নাই, টাকা পয়সা নাই, আব্বার রাগ কি এই জন্যই বাড়ছে? পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন। আমি আর নতুন করে কিছু একটা কইতে চাই না। এর মধ্যে বাগে কয়েকটা ছাগল টাগল খাইছে। এখন গরু বাছুনিয়া সমস্যা হয়েছে। এই শয়তান বাঘটা রক্তের নেশায় ঘুরতেছে। সবাই আল্লাহ তাওয়াক্কাল করেন, উনিয়ে আমাগো এই বাঘের গজব থেকে নাজাত করবে। আমি কাল রাতে স্বপ্ন যুগে এই সংবাদ পাইছি। এইটা আল্লাহর তরফ থেকে আইছি। আপনার শোনো, শয়তানের খপ্পর থেকে আল্লাহ তাল্লাহ আমাগো মাইক সওয়াল সবাইকে বাঁচাবে। আল্লাহ চাই আমরা সবাই পালা কইরা পহরা দিই। শয়তানের হাত থেকে নাজাত পাওয়ার এইটাই একমাত্র রাস্তা। এই বিষয়ে আপনারা কেউ কিছু বলবেন কি? হুজুর, এক রাইতে কয়জন করে ডিউটি দেওয়ার নাগবো? 4-5 জন কইরা। 4-5 জন করে। হুজুর, আমি কি কইছিলাম কি আপনার মাইগা মর্দা যে হইক আগামতা করবার যাইতে গ্রুপে যাওন নাগবো। শোনার কি আছে, আগামতা করবার সময় আপনার বাগেরা মানুষ ধরে আরাম পায়।
সাইফুদ্দিন খারাপ কিছু কয় নাই, এটাও ভাববার বিষয়। আচ্ছা, আজ এইখানেই মশুয়ারা খতম, পরে এই বিষয়ে আবার আলোচনা করব। হ্যাঁ, আসি তাহলে। দুই মাসের কাম পাক্কা। তা কেমনে ক? আরে মহল, সারা শহরটা পানিতে ডুবে গেছে। সাইফুদ্দিন কইছে গেলবার ও এই সময় 2 মাস কাম করছে। তা সাইফুদ্দিন কি তোমার নগে নিব? নিব না কে? ও তো নিব কইরে কইছে। দেখো, আমার তো মনে হয় না, আমি ওরে বিশ্বাস করি না। ওই আলিফা, যা আত্মক ধুয়ে আয়। আমার মনে হয় গরমের দিন আইছে, মেলা দিন পরে আব্বার মনটা খুশি দেখলাম। আব্বা আবারও কামে যাইব, কিন্তু বুঝতাছি না কাম পাইব কনে। এখন তো টাউনটা পানির তলে। এই আগলে যা। ওই মিয়া, ইয়াত আৰু নালাগে, তহঁতি সেই আগৰ নলাটোলৈ যা। নহয় মানে এই গাঁতটোত এতিয়া আৰু 2 ফুটমান বোকা আছে। আবে থাকক না বে। কিন্তু বাবু, এনেকে থলে আহা বৰষুণত আবার পানী হ'ব নহয়। আবে মোক শিকাবলৈ আহিছ চাল্লা কুকুৰৰ পোৱালি। আবে কামৰ পৰা খেদা খালে মানুহৰ ঘৰে ঘৰে গৈ চাফা কৰি থাকিবি। অ বাইদেউ, ভাল না? ভালে। তোমাৰ কাৰণেও ভাল খবৰ এটা আছে আলি।
স্কুল আবার খুলিব না অঁ কেতিয়া অহা মাহত স্কুল ঘৰটো আকৌ বনালো নহয় মাষ্টাৰ এজনো আহিব তুমি কিন্তু আলিফা আৰু ফাইজলক স্কুললৈ পঠাবা দেই পাঠাম পাঠাম কথাটো শুনি ইমান ভাল লাগিছে নহয় আপনি কিন্তু আমার কারণে বহুত ভাল কাম করছে এ নাই নাই কিটো কৰিছো আল্লাহ আপনাক হায়াত বরকত দিব আশীৰ্বাদ কৰিবা বাইদেউ আপনি দেরি করবা নালগে পরিস্থিতি খারাপ নহয় আপনি আন্ধার হওয়ার আগতে ঘৰত যাও অঁ তাকে আহোঁ দিয়া হয় থাকিবা আমি যাই এই হুনু আজকে তুমি যে সুন্দর হাঁটছ না একলা ছেড়ে দেওয়ার মনে নয় না আমি এইন থেকে একলাই যাই আহলো ওই ররা আগে আর দেশকে আইতে এত দেরি হইলো কে আইস তারাক দেরি কইরা আইছে কান লগে আইলা আজকে তো রুবিনা কামে যায় নাই একলা আইছি তাড়াতাড়ি বাইতে আহার চেষ্টা কইরো ইচ্ছা করলে কি আইয়া হারু নাহি যখন আইবা দে তখন আইয়া হারু এতে রাগ হওয়ার কি আছে পরিস্থিতি খারাপ বইলা কইলাম ওই রাক্ষস মধ্যে খাস কে আস্তে আস্তে গা তোমার সমস্যা আমি বুঝি কিন্তু প্রমাণ ছাড়া কিছু কোন যাইতেছে না কে রুবিনা তো জানে জানে না তা জানে কিন্তু ফাতিমা তো স্বীকার করে না কি করব কও কিন্তু দেখো শিগগিরই ধরা পড়ব বনের আগুন কি গোপন থাকে সরিয়া যায় আমার মনে হয় এই সম্পর্কের শিকড় মেলাদুর চলিয়া গেছে মুখ সামলায়া কথা ক ফাতেমা আমার বউ তুমি কইবা আমি মুখ বুঝা শুনু দেহ আর সবর করুম হ্যাঁ এও তো জ্বালা দেখি তুমি রাগ করকে আমার মনে যা আইছে তা কইছি মাথা ঘোরা হয়ে গেছে আমার
কিছুই কাম করতেছে না। তুমি আমারে মাফ করে দাও সাইফুদ্দিন ভাই, মাফ করে দাও। তুমি আমার জামার কলার ধরলা, আর আমি তোমার দুঃখের সময় তোমার কাছে আছি। তোমার বউ 7 ঘাটের পানি খাইব, আর এই রাগ খটাইবে তুমি আমার উপর। কথায় আছে না, ঘরে বাইরের কথায় না গলাইবার নাই। সব ঠিক হইব। এ হালার পুহালায় আমাকে ঘুম হারাম করে নিজে কি জানি নাক বাজায় ঘুম পারতেছে। এই 7 রাইতের পহারা কবে যে শেষ হবো কেরা জানে। আসলতে কি জানো, এই বাঘেরও দোষ নাই। আমরা যেবা পেটের জ্বালায় গ্রামে থেকে বাইরে হয়েছি, এই বাঘেও পেটের জ্বালায় জঙ্গলের থেকে টাউনে বাইরে হয়েছে। দূর হালা, এটা কি টাউন? এন থেকে টাউন যাইতে পুনে 1 ঘন্টা সময় লাগে। গ্রামের মানুষও আমাগো চাইয়া আগে আইয়া টাউন পায়। সাহেবদি ভাই, এই শ্রাবণ মাসের গরমে আগুন জ্বালাইছো কে? আর কইস না, মশার জ্বালায় থাকুন যায় না।